ইস্তাম্বুলের মেয়রের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ চলছেই, সে সঙ্গে চলছে ধরপাকড়। আটক প্রায় ১৫০০ বিক্ষোভকারী। এদিকে নতি স্বীকার না করে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে পাশে পেতে পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াশিংটনে পাঠিয়েছেন তিনি। ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফতারের ঘটনা যেন ক্রমেই সরকার পতনের আন্দোলনের রূপ নিচ্ছে। তুর্কিদের ক্ষোভ যেন পরিণত হয়েছে জনরোষে। গেল দিনেও বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী ইস্তাম্বুল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এরদোয়ান বিরোধী এই বিক্ষোভে সাধারণ জনতার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন সবচেয়ে সক্রিয় ভূমিকা রাখছে। ফলে ব্যাপক ধরপাকড় ও পুলিশি মারমুখী অবস্থান সত্ত্বেও বিক্ষোভ দমাতে ব্যর্থ হচ্ছে এরদোয়ান সরকার। এতে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে ২ দশকেরও বেশি সময় ক্ষমতা ধরে রাখা এরদোয়ান এবারই রাজনৈতিকভাবে সবচেয়ে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই কঠিন সময়ে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আমরা খুব কঠিন সময় পার করছি, সংযমের সাথে কাজ করতে হবে। আমরা কোনো উস্কানি বা ক্রুদের কাছে আত্মসমর্পণ করব না, এমন কোনো পথ গ্রহণ করব না যার পরিণতি বিপর্যয় ডেকে আনতে পারে। এদিকে দেশের চলমান সংকটে যুক্তরাষ্ট্রকে পাশে চাইছেন এরদোয়ান, যার জেরেই চলমান এই সহিংসতার মধ্যেই ওয়াশিংটন সফর করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কেননা বিরোধীদের উপর মাসব্যাপী আইনি দমন পীড়নের ১ দশকেরও বেশি সময় ধরে এটি সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের রূপ নিয়েছে। আসমাতুলি, নিউজ 24।